প্রিয় ভাই, স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কারো জন্যই থেমে থাকে। সত্যি কথা, কসম আল্লাহ, তোমার ভালো যদি তুমি না বুঝো, কেউ তোমারে মনে রাখবে না। তোমার জন্য ভাববার কারো সময় নেই, সবাই ব্যস্ত, সবার কাজের অভাব নাই কারো। ভালো হোক মন্দ হোক, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, বর্তমানে এমন একটা সময় যে সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আজকে সকালবেলা আমি ফজরের নামাজের একটু পরে আমার মেয়ের মাদ্রাসায় গেছি। তো আসার সময় দেখছি যে একটা হাইয়েস্ট আর ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি আটকায় গেছে। তো হাইয়েস্ট গাড়িটার এই মাইক্রোটার ড্রাইভার একদম ভিতরে ঢুকে গেছে। অনেক কষ্টে ভাইয়া ভুইয়া যখন তারে বের করছে, কিছুক্ষণ পরে বেচারা মারা গেছে। জীবন্ত মানুষ, জলজ্জান্ত মানুষ গাড়িটা চালাচ্ছিল, এমন মানুষটা মরে গেছে। আমার বলার বিষয় হলো, আমি তাকায়া দেখলাম জ্যামের কারণে গাড়ি আটকায় আছে। প্রতিটা গাড়ি সর্বোচ্চ ফোর্সে শুধুই হর্ন দিতেছে, ডাইনে বামে বাঁকা সাকা কইরা কোনো না কোনো ভাবে পাশ কাইটা চলে যাইতেছে। কেউ থামলো না, কেউ থামলো, কোনো ড্রাইভারও আর থামে না, প্যাসেঞ্জারও থামে। কারো হাতে সময় নাই, কারো হাতে সময়। তো এটাই বুঝাইলাম আর কি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই। একদিন এটাই মনে পড়বে, হয় দুনিয়াতে নয়তো আখিরাতে, হয় অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু হয়ে গেলে। একদিন সত্যি সত্যি কসম আল্লাহর মনে পড়বে, সুখের এই বন্ধুরা কেউ নাই। মোবাইলের ওই নর্তকী ধোঁকা ছিল, অশ্লীল ছবি ধোঁকা ছিল। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমারে সঙ্গ দিয়ে হাসি ঠাট্টা মজাক আড্ডায় সময় শেষ করে দিছিল, তারা আর কেউ নেই, আসলেই কেউ নাই। এই বাবাদেরকেও বলি, আপনারাও কবরে দেখবেন আপনাদের সন্তান নাই। যে সন্তানের জন্য হারাম খাইছেন, হারাম রোজগার করছেন, যেই বিবি বাচ্চার জন্য, সেই বিবি বাচ্চা আর কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যবসায়ী বণিক আরব দেশের থেকে আগে আসতো। এই বণিক মানে ব্যবসায়ীদের দাওয়াতে এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি হিন্দু, সবচেয়ে বেশি মানুষ কালেমা গ্রহণ করছে। কসম, এটা ইমানদারি, এটাই ঐতিহাসিক সত্য। হ্যাঁ হ্যাঁ, ভারতের একটা প্রদেশ আছে কেরালা। প্রত্যেক বছরই আমরা হজ্জে দেখি, ইন্ডিয়ার সবচেয়ে বেশি হাজি, মানে যে কয়জন আসে তার মধ্যে সবচেয়ে বেশি হাজি হলো ওই কেরালা প্রদেশে, ভারতের। আগে এটার নাম ছিল মালাবার। মানে গোটা ইন্ডিয়ার সবচেয়ে বেশি মুসলমান হলো, ইন্ডিয়াতে তো এমনি মুসলমান কম, তন্মধ্যে সবচেয়ে বেশি মুসলমান এই কেরালা প্রদেশে। তো এইখানে মালাবার আগে এটার নাম ছিল, ওইখানে এই ব্যাপক পরিমাণ হিন্দু পূর্ব যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরব দেশের ব্যবসায়ী বণিক, ওনাদের দাওয়াত। পূর্ব যুগ থেকে ব্যবসার একটা বড় কেন্দ্র ছিল ওইটা। এই যে সাইপ্রাস একটা দ্বীপ আছে, সাইপ্রাস, ওইখানে যে কয়জন মুসলমান, ঐতিহাসিক কথা হলো সেখানে মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে সর্বপ্রথম কালেমার দাওয়াত হয়েছে। আজকের যে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কাতে যে কয়জন মুসলমান, সেখানে প্রথম কালেমার প্রচার প্রসার, ইসলামের দাওয়াত মুসলিম ব্যবসায়ীরা দিছে। তার মানে কি বুঝাইলাম? অর্থ হলো এক জামানা ছিল মুসলমান মাত্রই দায়ী, মানে আল্লাহর দিকে আহ্বানকারী, আল্লাহর দিকে আহ্বান। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত দিছে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবাদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহ আমার সাহাবীদেরকে এমন বানান যেন তাদের দ্বারাই, তাদেরকে দেখেই মানুষ হেদায়েত পেয়ে যায়। হযরত শাহজালাল ইয়ামানি, এই যে সিলেটের জমিনে যিনি আসছেন, শাহজালাল ইয়ামানি, তো উনি তো ইয়ামানের মানুষ ছিলেন, এজন্য তো ওনার নাম শাহজালাল ইয়ামান। ইয়ামান এটা আমরা বাংলাদেশের একটা জেলা তো নাকি, কথা বলেন, এটা আরব দেশ। তো আরব দেশে হইলে ওনাদের মাতৃভাষা কি ছিল? আরবি। তো শাহজালালের মাতৃভাষা কি ছিল? তো উনি সিলেটে আইসা এই বিপুল পরিমাণ মানুষ কালেমাওয়ালা বানাইলেন কেন? শাহজালাল বলে আরবি, মানুষগুলোর ভাষা তো বাংলা, সিলেটের মানুষের মাতৃভাষা কি আরবি? তো ওরা বুঝলো কেমনে ওনার কথা? শাহজালালে বা বুঝাইলো কেমনে, আর ওরাই বা বুঝলো কেমনে? কত ভিন্ন ভাষাভাষী, কিন্তু বুঝলো কিভাবে? বুঝলো হইলো এই মহান বুজুর্গদের চেহারা, চোখের পানি, ওনাদের জিকির তসবিহ, ওনাদের চলাফেরা দেখেই মানুষ বুঝছে এরা পবিত্র মানুষ না হয়ে পারে না। অতএব এই চেহারাই, তাদের এই জবান, তাদের এই আচরণটাই কালেমার দাওয়াত হয়ে মানুষ দলে দলে কালেমা গ্রহণ করছে। এজন্য প্রিয় বন্ধু, এটা বোঝা উচিত, কথা তো ছিল এই, উচিত তো ছিল এই। আজকে আফসুস, আমি আজকেও বলছি যে আমাদের উচিত ছিল যে আফসুসের বিষয় যে আমরা, কথা ছিল এই, একজন মুসলমানের নামাজ আরো সুন্দর কিভাবে করে সেটা করা, ওযু আরো নিখুঁত কিভাবে হয়, ঈমান আমল আরো মজবুত কিভাবে হয়, এইটা শেখানোর কথা। কিন্তু আজকে আফসুস হইল যে আমার আজকে 23 বছরের মতো প্রায় আমি এই কম বেশি আল্লাহর দয়ায় যেটুকু ওয়াজের এই জমিন, আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ দান করছেন, তো এটা প্রায় 23 বছর আমার নিজের। এই 23 বছরের জীবনটায় আমার অভিজ্ঞতা হলো, জীবনটা শেষ হয়ে গেল শুধু এই ওয়াজ করতে জায়গায় জায়গায় গিয়ে, যে হুজুর নামাজই পড়ে না, তো এই নামাজ যেন পড়ে এইটার ওয়াজ করে। তাইলে যেখানে কথা ছিল যে নামাজ কেমনে আরো সুন্দর হবে, রুকু কেমনে আরো সুন্দর হবে, নামাজ কেমনে আরো জান্নাতমুখী হবে, এটা বলানোর কথা ছিল। কিন্তু আজ উম্মতকে, এখনো মুসলমানকে বুঝাইতে হচ্ছে রাত দিন যে ভাইয়া নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এর চাইতে বড় আফসোস আর কি হইতে পারে? আজকে দোকানদারকে বলা হচ্ছে দোকান খোলো, দোকান খোলো, দোকান খোলো। চাকরিজীবীকে বলতে হচ্ছে অফিস করো, অফিস করো, অফিস করো। মুসলমানকে বলতে হচ্ছে রাত দিন যে নামাজ পড়ো, নামাজ পড়ো। এর চাইতে বড় আফসোস। তাহলে বাকিটা সুন্দর করবে কখন? বাকিটা ঠিক করবে কখন? মুসলমানকে বলতে হচ্ছে রাত দিন হালাল খাও, হালাল খাও, তো এখনো সে হালাল উপার্জন করবে এটাতেই রাজি না, তো হালাল শিখাবে কখন? তারা বলেন, শিখাবে কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঈমানের ৭৭টা শাখা, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ৭০-এর চাইতে বেশি শাখা ঈমানের। তো এর মধ্যে একটা শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার সাক্ষ্য দেওয়া, কালেমা পড়া, কালেমাটা বলা, এটা হলো একটা শাখা, একটা ডাল। তাহলে আরো ৭৬টা শাখা। তা আজকে উম্মতকে কালেমাটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, মর্ম কি, এটাই বুঝাইয়া পারলাম না, তো বাকি ৭৬টা বাকি কখন বলবো? বলেন, কখন বলবো? আমি অনেক সময় আফসোস করে বলি, বুঝার জন্য শুধু বলতেছি। কারো কারো জীবনের 200 বছর চলে গেছে, হায়াতের লম্বা সময়, এখনো উম্মতের বহু মানুষের সিদ্ধান্ত এখনো বুঝা কুলাইতে পারছে না যে নবীজি কিসের তৈরি, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটাই শেষ করতে পারছে না। তার নবীরে গবেষণা করবে কখন, নবীজির জীবনের উপরে আমল করবে কখন, নবীজির অনুসরণ করবে কখন, কি দিয়া বানাইছে এটাই তো শেষ হতে। বুঝেন নাই হিসাবটা?
এখন ঈদেই তো শেষ হয় না। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাইলে 23 বছরের মেহনত বুঝবো কোন দিন? ওরে ভাই কি হলো, তুমি খটো খটো করো, রাখো বাবা রাখো, এর উপর একটা দাও এইখানে। হ্যাঁ বুঝছি, আমরা আপনার গায়ে লাগবো। তাহলে ইনসাফের করে ভেবে দেখেন, ইনসাফ করে ভেবে দেখেন। এই জন্য ভাইয়া অনেক গরম,